আসেন, আপনাকে আমি কিছু প্রশ্ন করি, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি আসলেই আল্লাহর ভালোবাসা আপনার অন্তরে আছে কিনা আমার প্রশ্ন। ভালোবাসা আছে কিনা বুঝবেন কি করে? ফজরের নামাজের সময় মসজিদ থেকে আযান আসে, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার মানে আল্লাহু আকবারু মিন কুল্লি শাইইন, আল্লাহর হুকুম সব হুকুমের চেয়ে বড়, সকল কাজের চেয়ে আল্লাহর হুকুম বড়। আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। মসজিদ থেকে আল্লাহর আওয়াজ আপনার কানে ঢুকিয়ে দিচ্ছে, তোমার সব কিছুর চেয়ে আল্লাহর হুকুম বড়। এই মুহূর্তে যদি আপনি আপনার ঘুম ছেড়ে, ঘর ছেড়ে নামাজের জন্য যেতে না পারেন, বুঝতে হবে আল্লাহর মহব্বত আপনার অন্তরে নাই। যার কলিজায় আল্লাহর মহব্বত পূর্ণ আছে, নামাজ পড়তে তাকে ডাকতে হবে না, বরং সে মানুষকে ডেকে নামাজে নিয়ে যাবে, ঠিক কিনা? আমাকে এক নমুসলিম বলছে, হুজুর আমার খুব লজ্জা লাগে আপনাদের মাহফিলগুলোতে গেলে। আমি বললাম কেন? বলছে হুজুর আপনারা মুসলমানদের সামনে ওয়াজ করেন আর মুসলমানদেরকে নামাজের কথা বলেন। মুসলমান যে বিশ্বাস করে তার রাজিক দাতা হচ্ছে আল্লাহ, যে বিশ্বাস করে তাকে জীবন দিয়েছেন আল্লাহ, যে বিশ্বাস করে আল্লাহ তার রব, যে বিশ্বাস করে আল্লাহ তার স্রষ্টা, তাকে নামাজের ওয়াজ করে বোঝাতে হবে। তার চেয়ে লজ্জার বিষয় আর কিচ্ছু হতে পারে না, ঠিক না? এর চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে যে আপনাকে নামাজের ওয়াজ করে বোঝাতে হয়? আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি পৃথিবীতে আর একটা নাই। মানুষ কি করে নিমক হারাম হয়, মানুষ কি করে প্রতারক হয়? আমি তো বলি নাই, আপনার রব আপনাকে বলছেন মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি পৃথিবীতে নাই। আল্লাহ বলে বান্দা তুমি যে কত বড় নিমক হারাম তুমি জানো? রাতে তুমি যখন ঘুমাতে গেলে তোমার তো একটু চিন্তা করা দরকার ছিল। তোমার মা তোমাকে রেখে ঘুমায়, তোমার বাপ তোমাকে রেখে ঘুমায়, তোমার বিবি তোমাকে রেখে ঘুমায়, সারা দুনিয়া তোমাকে রেখে ঘুমায়। আর আমি তোমার এমন দয়ালু রব, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি তোমাকে রেখে এক সেকেন্ডের জন্য ঘুমাই না, আমি সারা রাত তোমার দিকে তাকায়া থাকি। আল্লাহু আকবার। পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমাকে রেখে ঘুমায়, কিন্তু তোমার মালিক তোমাকে রেখে ঘুমায় না। আল্লাহ যে আপনাকে রেখে ঘুমায় না, আপনি বুঝবেন কি করে? একটু বিবেকের কাছে প্রশ্ন করেন, তখন আল্লাহর ভালোবাসা অন্তরটা পূর্ণ হয়ে যাবে। ভাই আমার, রাতে আপনি ঘুমাতে গেলেন, ঘুমে মশা আপনাকে কামড় দেয়, মশার কামড় থেকে বাঁচার জন্য আপনি মশারি টানিয়ে তারপরে ঘুমান। মাঝে মাঝে দেখবেন সেই মশারির ভিতরেও ছোট্ট ছোট্ট মশা ঢুকে যায়, ঠিক না? মশারির এই ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকে গেল, জীবনে কোনোদিন চিন্তা করেন নাই ছোট্ট মশারির ছিদ্র, মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকলো। আপনার নাক আর কানের ছিদ্র মশারির ছিদ্রের চেয়ে অনেক বড়, মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকলো, নাক আর কানের ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকে নাই, কখনো চিন্তাও করেন নাই। আল্লাহ বলেন বান্দা তুমি তো ঘুমায় গেলা, আমি আল্লাহ তো ঘুমাই নাই, আমি তোমার চারপাশে ফেরেশতা দিয়া পাহারা দিয়া রাখি, আমি তোমার সমস্ত শরীর পাহারা দিয়ে তোমাকে আরামের ঘুম বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেন বান্দা তুমি চাইলেই ঘুমাতে পারো না, ঘুমানোর ক্ষমতা কোনো মানুষের হাতে আছে? ওয়াজআলনা, আল্লাহর ভাষা দেখেন, ওয়াজআলনা দিয়েছি আমি, নাওমাকুম তোমাদেরকে ঘুম, সুবাতা ক্লান্তি দূরীকরণ। আল্লাহ বলেন বান্দা তুমি ঘুমাও নেই, ঘুমানোর ক্ষমতা মানুষের হাতে নাই। যদি থাকতো ঘুমের ঔষধ খায় তাও ঘুমাইতে পারে না, ঠিক না? ঘুমের ঔষধ খায় তাও ঘুমাইতে পারে না। আল্লাহ বলেন না বান্দা, রাতে আমি যদি চাইতাম তোমার ব্রেইনে স্ট্রোক করায় দিতে পারতাম, হসপিটালে যাওয়া লাগতো, ব্রেইনটা ঘুরাইয়া দিতাম, মানসিক হসপিটালে পাবনায় যাওয়া লাগতো, পেটে ডিস্টার্ব শুরু করে দিত, বাথরুমে যাওয়া লাগতো। আল্লাহ বলেন না বান্দা, আমি আরাম করে, মায়া করে, দয়া করে, ভালোবেসে তোমাকে রাতের 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা আরাম করে আমি 8 ঘন্টা ঘুম বানিয়ে দিয়েছি।
আল্লাহ বলেন ওয়াজালনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তোমাকে 8 ঘন্টার আরাম দিয়েছে। 8 ঘন্টা পরে ফজরের নামাজের জন্য শুধুমাত্র 20 মিনিট সময় নামাজ পড়তে যাবেন, সেই 20 মিনিট আল্লাহকে দিতে পারেন নাই। আল্লাহ আপনাকে 8 ঘন্টার আরাম দিয়েছে, আর আপনি যদি আল্লাহর জন্য 20 মিনিট নামাজের সময় দিতে না পারেন, আপনি মানুষ হতে পারেন নাই, আপনার চেয়ে জানোয়ার কেউ হতে পারে না, ঠিক কিনা? আমি জানি না আর কিভাবে বললে আপনি বুঝবেন, কোন শব্দ আর বাক্য দিয়ে আর বললে আপনি বুঝবেন যে আপনি আল্লাহর সাথে নিমখারামি করছেন, আপনি আপনার রবের সাথে নিমখারামি করছেন, আপনি আপনার মালিকের সাথে নিমখারামি করছেন। কেউ যখন নামাজের জন্য ডাকে, চাচা চলেন নামাজের টাইম হয়েছে নামাজ পড়তে যাই, অনেক চাচা তখন বলে ভাতিজা তুমি যাও, আমার কাম আছে, সময় নাই, ব্যস্ত থাকি তো সময় পাই না, চাকরি করি সময় পাই না, ব্যবসা করি সময় পাই না, ড্রাইভিং করি সময় পাই না। কাকে বলছেন? যেই আল্লাহ আপনাকে সময় দিয়েছে, আপনি সেই আল্লাহকে বলছেন সময় পাই না। তো আপনি মানুষ হন কি করে? আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। যে আল্লাহ আপনাকে সময় দিয়েছে, সেই আল্লাহকেই যদি আপনি সময় দিতে না পারেন, তা আপনি মানুষ হন কি করে? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। সূরা আরাফের 179 নম্বর আয়াত। কিছু মানুষ দেখতে মানুষের মতো হলেও এরা পশুর চাইতে খারাপ, পশুর চাইতে খারাপ। মানুষের চেহারায় হতে পারে, বিবেকে মনুষ্যত্ব বোধ নাই, যারা নামাজ পড়ে না এদের মধ্যে আসলে মনুষ্যত্ব বোধ বলতে নাই, ঠিক কিনা? সময় পান না, আল্লাহ হাতের মধ্যে সেটিং করে দিয়েছেন। এদিকে তাকান, কতক্ষণ আপনি কাজ করবেন, কতক্ষণ আপনি ঘুমাবেন, এই হাতের মধ্যে সেটিং করা। ফজর থেকে জোহর পর্যন্ত এই সময় কাজ করবেন, জোহর পড়তে যাবেন, জোহর থেকে আসর এই সময় কাজ করবেন, আসরের নামাজ পড়তে যাবেন, আসর থেকে মাগরিব এই সময় কাজ করবেন, মাগরিবের নামাজ পড়তে যাবেন, মাগরিব থেকে এশা এখানের তুলনায় সময় একটু কম, এই সময় কাজ করবেন, এশা পড়তে যাবেন, এশা থেকে ফজর পর্যন্ত সবচেয়ে লম্বা সময়, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় ঘুমাবেন, ঘুম থেকে উঠে আবার নামাজ পড়তে যাবেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের, আবার যদি আপনার কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসা থাকে, তো আপনি নামাজ না পড়ে থাকতে পারবেন না। এই হৃদয়টা আল্লাহর ভালোবাসা দিয়ে পূর্ণ করতে হলে আপনার উপরে আল্লাহর যে দয়াগুলো আছে, সেই দয়াগুলো একটু চিন্তা করবেন, বিবেক খাটাবেন, গবেষণা করবেন। মাহফিল শেষে আমাকে বিভিন্ন প্রশ্ন দেয়। এক মাহফিল শেষে একজন প্রশ্ন দিয়েছে, হুজুর ভাত খাওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ বলি, এটার কারণ না হয় বুঝলাম যে খেয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ বললাম। কোনো নেয়ামত পেলে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটার কারণ হুজুর বুঝি যে নেয়ামত পেয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ বললাম। কিন্তু হুজুর বাথরুমে গিয়ে বাথরুম করলাম, প্রস্রাব করলাম, পায়খানা করলাম, খারাপ কাজ করলাম, তো বাথরুম থেকে বের হয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয়? আমি বললাম বাথরুম থেকে বের হয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয় সেই দিন বুঝবেন, যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে সেই দিন বুঝতে পারবেন। আমার বাবা স্ট্রোক করেছে, বাবাকে নিয়ে হসপিটালে গেলাম। বাবার পাশেই এক যুবক, 35-40 বছরের এক যুবক এসে ছটপট করে চিৎকার করে কাঁদছে। আমি ডাক্তারকে কি বললাম, কি হয়েছে? ডাক্তার বলছে হুজুর ছোট্ট একটা সমস্যা। আর সমস্যা যদি ছোট হয় এইভাবে চিৎকার করে কাঁদছে কেন? হুজুর সমস্যা ছোট কিন্তু কষ্টটা আকাশ ভাঙা কষ্ট। সমস্যা কি? সমস্যা হলো হুজুর প্রস্রাবের নালীটা ব্লক হয়ে গেছে, প্রস্রাব করতে যায় প্রস্রাব বের হয় না, এই জন্য চিৎকার করে কাঁদছে। সেই দিন বুঝবেন আল্লাহর কত বড় রহমতের মধ্যে আছেন। যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে সেই দিন বুঝবেন, ঠিক কিনা? কুয়েতে আমার এক বন্ধু ছিল, 60টা বছর, আমার এক পরিচিত মুরব্বী, ফ্রেন্ডের মতো আচরণ করত। কুয়েত থেকে দেশে আসলেন, 60 বছর কুয়েতে ইনকাম করলেন। দেশে আসার পরে কিডনিতে ব্যথা, হসপিটালে ছটফট করে কাছে, রোগ বড় হয়েছে মনে করে ছেলে মেয়ার বিবির ভালোবাসা মহব্বত কমে গেল, ছেলে মেয়ার খোঁজ দিতেও যায় না। তখন মুরব্বী বুঝতে পারলেন যে আসলে তো দুনিয়াটা একটা ধোঁকা। আমি যতদিন ধোঁকায় ছিলাম, সেই সন্তানদের জন্য সারা দুনিয়া দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছি, স্বার্থে আঘাত পড়লে সেই সন্তানরা পর্যন্ত স্বার্থবাদী হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, আমি আল্লাহর চেয়ে দয়ালু কেউ নেই,
সারা দুনিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সারা দুনিয়া একটা ধোঁকা, সারা দুনিয়া ধোঁকা। বিশ্বাস না হলে আজকে বাড়িতে যান, নিজের ছেলেটাকে কাছে ডাকেন, মেয়েটাকে কাছে ডাকেন, কলিজার টুকরা স্ত্রীকে কাছে ডাকেন, ডেকে বলেন বিবি তোমার সুখের জন্য আমার জীবনটা শেষ করে ফেলেছি। কলিজার টুকরা ছেলে আর মেয়ে, আমি তো তোমাদের সুখের জন্য আমার আরামকে আরাম বলি নাই, আমার জীবন শেষ করেছি। বিবি আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, কলিজার টুকরা ছেলে আর মেয়ে, আমি যখন মাটির তলে ঢুকে যাব, প্রথম রাত আমাকে কবরে রাখলে প্রথম রাত আমি থাকতে ভয় পাবো। একটা মাত্র রাত আমার সাথে কবরে থেকো, কলিজার টুকরা ছেলে একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে থেকো, কলিজার টুকরা মেয়ে একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে কবরে থেকো। আপনার ছেলে মেয়ে আপনার সাথে মাটির নিচে কবরে থাকবে, দূরে থাক। আপনি যেই রুমে মারা যাবেন সেই রুমে একা থাকতে ভয় পাবে, আপনি যেই খাটে মারা যাবেন সেই খাটে একা ঘুমাতে ভয় পাবে। আপনার সাথে মাটির নিচে কবরে থাকবে, দূরে থাক। আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। আল্লাহ বলেন বান্দা সারা দুনিয়া মাটি চাপা দিয়ে চলে আসবে, আমি আল্লাহ ছাড়া কেউ তোমার থাকবে না, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ আপন নয়, আল্লাহ ছাড়া কেউ থাকবে না। বিশ্বাস করেন আল্লাহই বলছি। আমি একজন বাপ, আমি তো বুঝি একটা ছেলে মানুষ করতে, একটা মেয়ে মানুষ করতে গিয়ে একজন বাপ যে কি পরিমাণ কষ্ট করতে হয় আমিও বুঝি। আজকে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছে, মেসেজ প্রশ্ন বলছে হুজুর, সে তার এক বন্ধুর কথা বলছে, সেই বন্ধু আমার কাছ থেকে উত্তরটা চাচ্ছি, এখনো মেসেজটা আপনি দেখতে পারবেন। বলছে হুজুর তার বন্ধুর মা বয়স হয়ে গেছে বেশি, অসুস্থ মানুষ, প্রস্রাব কন্ট্রোল করতে পারে না, প্রস্রাব করে দেয়, প্রস্রাব করার জন্য বাথরুমে যাবে, এতটুকু পর্যন্ত পারে না। অসুস্থ মানুষ, বয়স হয়ে গেছে, এই জন্য মাঝে মাঝে ঘরে প্রস্রাব করে, মাঝে মাঝে বাথরুমে প্রস্রাব করে। হুজুর মাঝে মাঝে যে ঘরে প্রস্রাব করে, এই জন্য আমার বন্ধুর ওয়াইফ বলছি যে তোমার মারে ঠিক করো, আর না হয় আমি এই ঘরে থাকবো না। তখন স্বামী মানে ছেলে মাকে ধমক দিয়ে বলছে যে তুমি ঘরে প্রস্রাব করলে ঘরে থাকতে পারবা না, বাথরুমে কেন প্রস্রাব করো না। এই কথা শুনে মা প্রচণ্ড রাগ করেছি। আমাকে বলার পরে আমি বললাম তার উচিত দ্রুত মায়ের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। মা বিছানায় প্রস্রাব করবে করুক, ঘরে প্রস্রাব করবে করুক, এরপরেও মাকে ধমক দিয়ে কোনো কথা বলা যাবে না। মা অসুস্থ হয়, বাবা অসুস্থ হয়, এই নিয়ে আমাদের কাছে কত প্রশ্ন। হুজুর বলেন তো দেখি, মা বাবার এত ঔষধের খরচ সব কি আমাকে দিতে হবে? বহু ছেলের বউ স্বামীকে, স্ত্রী স্বামীকে হিসাব দেখায়, হিসাব গত মাসে তোমার মা বাবার কত টাকা ঔষধ গিয়েছে, কত টাকা মাসে লাগে তোমার খবর আছে? বৌমা ছেলেরা শোনো, মা বাবার ঔষধের খরচের হিসাব করো, কিয়ামত পর্যন্ত হিসাব মিলাতে পারবে না। পৃথিবীর প্রত্যেকটা মা আর বাবা চির রোগী হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে, ঠিক কিনা? তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে চিররোগী হয়। একটা বাপ, একটা মা যে অসুস্থ হয়, কেন অসুস্থ হয়? আপনি বলেন, ঘুমাতে গেলেন কাঁচা ঘুম, আধা ঘন্টা পরে কেউ কাঁচা ঘুমে ডেকে দিল, মেজাজ গরম হয়ে যায় না? রাগ উঠে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর একজন মা এক রাতে কতবার যে ঘুম থেকে জাগ্রত হতে হয় তার কোনো হিসাব নেই, ঠিক কিনা? আমার এক পরিচিত এক লোক ক্যান্সার হয়েছে, ক্যান্সারের সব বিক্রি করা শেষ, শুধুমাত্র বাড়িটা আছে, বাড়িটাও বিক্রি করবে। তার এক বন্ধুকে ফোন দিয়ে বলে ডেকে 5 লক্ষ টাকার একটা চেক বন্ধুর হাতে দিয়ে বলছে, দোস্ত তুমি তো জানো আমার একটা কলিজার টুকরা মেয়ে আছে, আমার তো সব বিক্রি করা শেষ, আমি যদি সব বিক্রি করে একদম খালি হাতে দুনিয়া থেকে বিদায় হই তো আমার মেয়েটার কি হবে? শোনো, এই 5 লক্ষ টাকা তোমার কাছে রাখবে, আর কসম করে আমার সাথে ওয়াদা করো, আমি মরে গেলেও 1 টাকাও আমার পিছনে নয়, আমার মেয়ের পিছনে খরচ করবি। একজন বাপ, একজন মা তার নিজের জীবনের চেয়েও নিজের কলিজার টুকরা সন্তানকে বেশি ভালোবাসে। বৌমা তুমি হিসাব দেখাও, মাসে কত টাকার ঔষধ লাগে হিসাব দেখাও। শোনো, আজ শ্বশুর শাশুড়ির সাথে যা আচরণ করবে লিখে রাখো, আগামীতে তোমার সাথে তার চেয়ে খারাপ আচরণ করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এর চেয়ে খারাপ আচরণ। ইন্টারনেটে একটা লেখা পড়লাম, শাশুড়ি অন্ধ, চোখে দেখে না,
ছেলের বউকে বলছে, বৌমা আমার পিঠে কি যেন পড়ছে, একটু তাড়াতাড়ি এসে আমার পিঠটা চুলকায় দাও। শাশুড়ি অন্ধ চোখে দেখে না, বলছে পিঠে কি পড়ছে, একটু চুলকায় দাও তো। বৌমা চিত হয়ে শুয়ে আছে, শাশুড়িকে বলছে পিছনে আসেন। শাশুড়ি আস্তে আস্তে পিছনে গিয়েছে, যেতে যেতে একদম বৌমার পায়ের কাছে এসেছি। বৌমা চিন্তা করলেন শাশুড়ি তো অন্ধ চোখে দেখে না, হাত দিয়ে চুলকালে যে কথা পা দিয়ে চুলকালে তো একই কথা। পা বাঁকা করে পিঠ চুলকাইছে সত্য, কিন্তু পা দিয়ে চুলকাইছে। নাউজুবিল্লাহ বলেন। শাশুড়ি অন্ধ চোখে দেখে না, বুঝতে পারে নাই হাত না পা, কিন্তু চুলকানোর পর একটু আরাম পেয়েছি। আরাম পেয়ে দুই হাত আল্লাহর কাছে তুলে দোয়া করছে, আল্লাহ আমার বৌমা আমাকে যেমন আরাম দিয়েছে, আমার বৌমাকেও তুমি ঠিক তেমনি আরাম দিও। এটা কি দোয়া হয়েছে না বদদোয়া? বুদ্ধিমান লোকেরা বলেন দোয়া, এটা বদদোয়া। আমার বৌমা আমাকে যেমন আরাম দিয়েছে, আমার বৌমাকেও ঠিক তেমন আরাম দিও। এই শাশুড়ি মারা গেলেন, ছেলের বৌমা বুড়ো হলেন, ছেলেকে বিয়ে করে একদম ভালো খুঁজে ভালো দিনদার মেয়ে আনলেন। বউ শাশুড়ির সংসার চলছে। একদিন শাশুড়িরও পিঠ চুলকাচ্ছে, বৌমাকে ডাক দিচ্ছে, বৌমা আমার পিঠটা চুলকাচ্ছে, একটু চুলকায় দাও তো। বৌমা দৌড়ে এসে একদম শাশুড়ির পিঠের কাছে বসে গেছে, সোজা হয়ে মূর্তির মতো বসে আছে। শাশুড়ি বলে, বৌমা কি হলো, এতক্ষণ বসে আছো, সব কথাই তো শোনো, পিঠটা চুলকাতে এতক্ষণ লাগে? বৌমা চোখের পানি ছেড়ে বলছেন, শাশুড়ি মা আমাকে মাফ করবেন, আমি কেন এমন হয়ে গেলাম আমি জানি না। শাশুড়ি মা বিশ্বাস করেন, আমি দৌড়ে এসেছি আপনার পিঠ চুলকানোর জন্য, কিন্তু আমি যখন আপনার পিঠ চুলকানোর জন্য দুই হাত আপনার পিঠের দিকে নিয়ে যাই, কে যেন আমার দুইটা হাত ধরে রাখি, আমার হাত অবশ হয়ে যায়, আর আমার পা দুইটা কেন যেন আপনার পিঠের দিকে উঠে যাচ্ছে। শাশুড়ি মা আমি হাত দিয়ে চুলকাতে পারছি না, আমার হাত অবশ হয়ে আসে। শাশুড়ি বলছেন, বৌমা তোমার দোষ নাই, আমার পিঠে চুলকায়া পা দিয়ে চুলকায়া পারলে দুইটা লাথি দাও, না হয় আমি মাপ পাবো না। এটা আমি কপালে করে এনেছি, আমার শাশুড়ির সাথে যা করেছি আজ তার ফল আমি ভোগ করছি, ঠিক কিনা? তুমি যা করবে তার চেয়ে খারাপ আচরণ তোমার সাথে করা হবে।